পরিশি তার বাবা মাকে হারানো আর তার স্বামীর এরকম ক্রিমিনালের মতো আচরণের কথা ভেবে খুব কান্নাকাটি করছিল। সেই সময় স্বস্তিক ঘরে আসে আর মেহেককে ডাকে। মেহেক নামটা শুনে আর স্বস্তিকের গলার আওয়াজটা শুনে পরিশির খুব চেনা চেনা লাগে। পরিশি এরপরে স্বস্তিকের নাম জিজ্ঞাসা করে আর জিজ্ঞাসা করে যে আমি কি আপনাকে চিনি। স্বস্তিক তার নাম বলে না আর বলে না না আপনার কোথাও একটা ভুল হচ্ছে, আমি আপনাকে চিনি না। পরিশি এর উত্তরে বলে যে আমি একজনকে আসলে খুব ভালোবাসতাম আর তার গলার আওয়াজটা ঠিক আপনারই মতো ছিল, যেটা শুনে স্বস্তিকের একটু খারাপ লাগে। এরপরে আমরা দেখতে পাই যে থানায় অধরা বলছে যে আপনারা আমাদেরকে এখানে আটকে রেখে হ্যারাস করছেন। এরপরে অধ্যায় গীতাকে বলে যে আপনি কিন্তু ভীমরুলের চাকে ডিল মারছেন। অধ্যায়কে গীতা থাপ্পড় মারে আর পঙ্কজকে পুলিশি তদন্ত শুরু করতে বলে। এরপরে সেখানে ভজন মিত্তির আসে। সে জানায় যে সে সিনহা পরিবারের হয়ে কেসটা লড়বে আর অধ্যায়ের আগাম জামিনের কাগজে জমা দিয়ে দেয় থানায়। তার ফলে তাদের পরিবারকে যেতে দেওয়া হয়। যেতে যেতে অধরা গীতাকে বলে যে আপনি আমাদের বাড়ির বউকে জোর করে আটকে রেখেছিলেন, সেই ব্যাপারে আমরা থানায় এফআইআরও করে এসেছি। এদিকে পরিশিকে মেহেক সিঁদুর পরাতে গেলে পরিশি ভেবে পায় না যে এরকম শয়তান স্বামীর জন্য তার সিঁদুর পরা উচিত কিনা। গীতা তাকে বলে যে হ্যাঁ সিঁদুর পরা উচিত বলে তাকে সিঁদুর পরাতে যাবে। ঠিক তখনই স্বস্তিক সেই ঘরে আসে। স্বস্তিকের গলার আওয়াজ শুনে পরিশি আবারও কেঁদে ফেলে আর গীতাকে বলে আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তার গলার স্বর হুবহু আপনার স্বামীর মতো। এরপরে পরিশি মিনুর কথা জানতে চাইলে গীতা বলে যে মিনু আর বেঁচে নেই। আর এই কথাটা শুনে পরিশি কান্নায় খুব ভেঙে পড়ে। স্বস্তিক এরপরে বলে যে অধরা থানাতে এফআইআর করেছে আর পরিশিকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য লোকজন নিয়ে এসেছে। এসব কথা শুনে গীতা নিচে নেমে আসে আর অধরার সাথে তার তর্কাতর্কি হয়। এরপরে অধ্যায় পরিশির হাত ধরে টেনে তাকে নিয়ে যেতে গেলে গীতা অধরা পরিশিকে বাড়ি যেতে বললে পরিশি তাদেরকে সাফ মানা করে দেয় আর বলে যে সে কিছুতেই তাদের সাথে যাবে না।